জামাতের হাত থেকে হেফাজত কে করবে? হেফাজতের হাত থেকে আবার এই যে পরিমণির হেফাজত কে করবে? মানব জীবনের এই যে শেষ পর্যন্ত এই যে প্রশান্তির জন্য একটা সলিচিউড, এই সলিচিউডের জায়গাতে যাওয়ার জন্য তাও এর একটা আপ্রাণ প্রচেষ্টা। অন্ধকার থেকে যার সূচনা, অন্ধকারে যার চারণক্ষেত্র, অন্ধকারে যার প্রত্যাবর্তন, সেই অন্ধকারের ভিতর থেকে তাও বিস্ফোরণ ঘটাচ্ছে লাইটের। পৃথিবীতে সুন্দর এবং নারী, এটা হচ্ছে একার সমার্থক। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ যদি বলেন তাহলে আপনি ভুল করবেন মানে আপনাকে সুন্দর দেখার জন্য অপেক্ষা করতে হবে মুদ্রার এই পিঠটা উল্টানোর জন্য। কিন্তু নারী, সুন্দর এবং নারী, এটা হচ্ছে এমনভাবে জোড়ানো যে আপনি যখন নারী দেখছেন তখন আপনি সুন্দর দেখছেন, আপনি যখন সুন্দর দেখছেন তখন আপনি নারী দেখছেন। এবং ওয়ার্ল্ডের যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্যের সামারি নারীতে এসে শেষ হয়েছে, যেখানে ঈশ্বর তথা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন যে এই সৌন্দর্য দিয়ে আদমকে সন্তুষ্ট করা যায়, তারে শান্ত করা যায়। আমি হয়তো কথাটা বুঝাতে পারিনি, এবার আপনি কোরআন দিয়ে বুঝেন। কোরআন বলতেছে যে আদমের নিঃসঙ্গ স্বর্গ জীবনে যখন তার জন্য তার একটা উচ্চাটন ভাবভঙ্গি হয়েছে, তখন তার জন্য যা সৃষ্টি করলেন সেটা হচ্ছে হাওয়া তথা নারী, আজওয়াজ। হাওয়া কোরআন শরীফের পরিতার উপর উল্লেখ নাই। এখন নারী তৈরি করার ভিতর দিয়ে তো তিনি আদমকে প্রশান্ত করছেন এবং দুইজন তারা সেখানে ভালোভাবে বসবাস করবে। এখন এই যে বসবাসটা তারা করবেন, সেখানে কেন আদম প্রশান্ত হবেন? আদম সৃষ্টিতে তো খোদা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বোচ্চ অবয়বে সৃষ্টি করছি। তো তাকে আপনি কোন অবয়ব দিয়ে, কোন সৌন্দর্য দিয়ে তৃপ্ত করবেন? এখন তার জন্য সামনে যাকে দেওয়া হয়েছে তার সৌন্দর্য কোন মাত্রায় আপনি উপলব্ধি করতে পারেন? এই হচ্ছে কাছাকাছি নারী ব্যাখ্যার একটা অপপ্রয়াস চালিয়েছি মাত্র। সামান্য এটা বলতে পারেন দৃষ্টতা, নারী ব্যাখ্যার একটা দৃষ্টতা ব্যাখ্যা করছি। এই হচ্ছে নারী তার কাছাকাছি যাওয়ার একটা, আপনার সারা জীবনেই কাছাকাছি যাওয়ার কেউ না কেউ চেষ্টা করেছেন। যারা এখনো চেষ্টা করেন নাই তাদের সমস্যা যে আছে এতে আমার সন্দেহ নাই। এবার আসেন, আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এটার জন্য আমরা কৃতজ্ঞ। এবং আপনি এমন এক সন্ধ্যায় আজকের এই বক্তব্যটা দিয়েছেন যখন আজকের সন্ধ্যা আর গতকালকের সন্ধ্যা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রিক, এটা বাংলাদেশের ইতিহাসে একটা একদিকের জন্য হচ্ছে মর্মান্তিক বেদনার আচ্ছাদনে একেবারে ঢেকে যাওয়া, আরেক দিকের জন্য হচ্ছে উল্লাসে উদযাপনে ভরপুরা। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। কালকে শেখ মুজিবুর রহমানের বাড়ির ভগ্নাবশেষের উপরে হামলা চালিয়ে সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আরেকদিকে ওই 71 সালে যে মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় তার বাড়িঘর ঘুরিয়ে শেষ করে দেওয়া হয়েছে, ভাঙ্গাটারে ভেঙে দেওয়া হয়েছে, মানে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঠিক তার বিপরীতে আজকের সন্ধ্যায় 71-এর বিরোধী যে শক্তি ছিল সেই শক্তি আবার বাংলাদেশের বুকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এখন আজকে সাংস্কৃতিক সন্ধ্যা করতেছে একই টাইমে। এখন এই ঘটনাটা আপনি কীভাবে দেখতেন? মানে দুইটা, যেটা একসময় ছিল পরাজিত, পলাতক, পরিত্যক্ত, সে আজকে উত্থিত, উদযাপিত। আর যে একসময় ছিল আন্দোলিত, আলোকিত, সে আজকে অবধারিত, পরিত্যক্ত। এই যে দুই এক্সট্রিমের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এই সন্ধ্যায়। আমরা কিন্তু এখন 32 নম্বরও নাই, বটতলায়ও নাই, আমরা ডাকসুতে আছি, একটা সেফ জোনে যে দাঁড়িয়ে আছি। সেই সন্ধ্যায় আপনি আমাদেরকে এই বক্তৃতা করেছেন, এবং যে বক্তৃতা করেছেন এই বইয়ের মূল সেন্টার হচ্ছে ব্যালেন্স তথা ভারসাম্য। এখন এই ভারসাম্যটা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিভাবে হবে? এখন আপনি যদি বলেন যে আমরা এই দুইয়ের মাঝখানে আমরা এখানে আরেকটা মিছিল করে দেবো, আরেকটা মিলিয়ে ফেলবো, আরেকটা কিছু করব, আনতে পারবেন? তখন কিছু মানুষের দরকার হবে যারা অনুসন্ধান করবে সলেস সালাম, আন্তা সালাম, তুমি শান্তি, ওয়ামিনকা সালাম, তোমার কাছ থেকে শান্তি, ওয়াইলাইকা তুরজু সালাম, এবং শান্তি তোমারই দিকে প্রত্যাবর্তন করে। এই যে মানব জীবনের এই যে শেষ পর্যন্ত এই যে প্রশান্তির জন্য একটা সলিচিউড, এই সলিচিউডের জায়গাতে যাওয়ার জন্য তাও এর একটা আপ্রাণ প্রচেষ্টা। তাও এই প্রচেষ্টাটা কেন করলেন? তাও তো আমাদের আজকের এখানে বসাও নাই, বা আমাদের থেকে এরকম বাঙালিদের এই অবস্থা দেখেন নাই। চায়না সমাজ সম্পর্কে শুধু এইটুকু বুঝতে হবে যে
চায়না সমাজ সবসময় হচ্ছে একেবারে বাই বার্থ, এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। তারা নগদের প্রাপ্তি এবং জীবনের প্র্যাকটিক্যালিটিকে অনেক প্রায়োরিটি দেয়, কিন্তু আবার এক একটা সময় আসে তাদের এই যে ভোগবিলাস তথা বাস্তব জীবনটাকে ধরে নেয়া, সেই জীবন থেকে তারা এতটা কাত হয়ে যায় যে এই কাত হয়ে যাওয়া তাদেরকে একেবারে জীবন থেকে দূরে নিয়ে যায়। এরকম একাধিক টার্নিং তাদের জীবনে ঘটেছে চিন্তা ভাবনার ভিতরে। এই জন্য একটা সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে চায়নারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা পর্যন্ত পড়েছে, ইল্লাল্লাহ পড়া তাদের বাকি আছে, যে তারা সব কিছুকে না করেছে কিন্তু ঈশ্বরকে মানাটা বাকি রয়েছে একটা। অর্থাৎ ধর্মের এত কাছাকাছি চলে যায় কিন্তু তারপর বিশ্বাস করে না। আবার তারা অবিশ্বাসের এমন দরজায় যায় সেখানে বিশ্বাসের কোনো স্থান আছে বলেও তারা মনে করে না। এইরকম একটা জাতি যখন তার ভিতরে সোল সার্চ করতে গিয়ে সেখানে এরকম সলেজ তথা সলিচিউডের ভিতরে সেই মাল্টিটিউডকে নিয়ে একটা প্রশান্তির আহ্বান করে না, শুধু এটাকে সে উদযাপন করে, তাও কিন্তু কারোর আহ্বান করে না যে আসুন ঠিক কিনা বলে কাউকে আছে, কিন্তু আবার সম্মতি চায়নি। তিনি সম্মতি চান নাই, তিনি নিজের থেকে নিজে মিউজিকের মতো করে নিজের থেকে নিজে উচ্চারণ করেছেন। এখন এই যে উচ্চারণটা করেছেন, এই উচ্চারণের ইফেক্ট কত বড়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে আরব বেদুইন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার লোকজনকে বলতেছেন তোমরা যদি জ্ঞান চাও তাহলে তোমরা চীনে যাও। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আরব বেদুইনদের মধ্যে হচ্ছে আসাধ্য সিদ্ধাত, কঠোরতা অনেক বেশি, তাদের ভিতরে বিমুখিতা অনেক বেশি, ঠিক আছে। ওইখানে বাড়ি ভেঙে আসছে, এখান দিয়ে বলে আহারে মুজিবের বাড়ি না ভাঙলে কি হতো। এবার আবার এখানে দমে দমে ছাত্র শিবিরের অনুষ্ঠানে এখানে প্রোগ্রামে যাচ্ছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই এখানে কি হচ্ছে, বলে শিবিরের প্রোগ্রাম হয়েছে একটা বিরক্তিকর, কিন্তু সে উদযাপন করে এসছে। এই যে আল আরাবও আসাধ্য নিফাকান তাদের মধ্যে একটা পরিস্থিতি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জ্ঞানের কথা বলেন তখন তাদেরকে বলতেছেন যে তোমরা চীনের দিকে তাকাও। কারণ হচ্ছে চীন ইমব্যালেন্স যখন হয়ে যায় তখন সে ব্যালেন্সের দিকে যায়, এরকম একটা জাতি। এখন কথা হচ্ছে যে এই তাওর যে বইটা দেখবেন, তাও বললে আপনি কি বুঝবেন, আমি কি বুঝবো। এখন আমরা চীনও নাই, তাও ইজমও নাই, কোনো কিছু নাই, আমাদের সামনে বই এটা আছে আর তাও আছে। তাও জিনিসটা কি? তাওরে আপনি আপনার পরিচিত ভাষায় আমাদের ভাষায় কীভাবে ব্যাখ্যা করবেন? আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে তাওরে মোটামুটি আমরা মুসলিম পরিভাষায় তাকওয়া দিয়ে ব্যাখ্যা করতে পারি, মোটামুটিভাবে। দুইটা আয়াত দেখেন তাহলে বোঝা যাবে। সূরা নিসার আমি প্রথম লাইনটা পড়ি তাহলে পুরা অনেক কথা আসবে। বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম। বাকি অংশ আমি পড়লাম না। বলছে যে হে মানব জাতি, তোমরা সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের মধ্যে নর নারী সৃষ্টি করেছেন এবং নর থেকে নারী সৃষ্টি করেছেন, তারপরে নারী পুরুষে পৃথিবীটা ভরিয়ে দিয়েছেন, অনেক সৃষ্টি করেছেন। আরও মারাত্মক কথা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আরহাম তথা ওম সম্পর্কে সতর্ক হও, যা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই ওম হচ্ছে অন্ধকার, জঠর অন্ধকার, এবং এই অন্ধকার থেকে মানব জাতির সৃষ্টি, মানুষের নতুন নতুন আবির্ভাব, মানুষ তার জীবনের সার বীর্য ফেলে অন্ধকারে, আবার এই মানুষ বেরিয়ে আসে এই অন্ধকার থেকে। অতএব অন্ধকার থেকে যার সূচনা, অন্ধকারে যার চারণক্ষেত্র, অন্ধকারে যার প্রত্যাবর্তন, সেই অন্ধকারের ভিতর থেকে তাও বিস্ফোরণ ঘটাচ্ছে লাইটের। এখন এই যে লাইট দিবেন, এই লাইটটা কাকে দিবেন আপনি? তখন এই লাইট নেওয়ার জন্য তাওর একটা বড় চিন্তা হচ্ছে যে এই লাইট কার কাছে কতটুকু থাকবে। শেষ পর্যন্ত তাওর বহু বক্তব্য আছে, কিন্তু সব বক্তব্যকে আমরা পাশে রেখে আলোচনার সংক্ষিপ্তার্থে আমি শুধু কয়েকটা আপনাদের সামনে বলে রাখি। তাওকে আমি অল্প আগে বলছিলাম যে তাকওয়া বাদ দিয়ে আপনি আরও একটা শব্দ দিয়ে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফিতরাত, স্বভাব। ফিতরাত মানে যে স্বভাব, আমরা যদি স্বভাব দিয়ে ব্যাখ্যা করি, মাছের স্বভাব সে পানিতে স্বস্তি পায়, ঠিক আছে, পাখির স্বভাব সে মুক্ত আকাশে গান গাইতে পছন্দ করে, তাও বলতেছেন তাকে তার মতো করে থাকতে দাও।
নেচার, মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের একটা নেচার দিয়ে। সেই নেচারটা কি? খোদা দাবি করে। আমরা যারা খোদার সাথে আমাদের কম বেশি যাদের এনকাউন্টার, বহস, বিশ্বাস, আনুষঙ্গিকতা আছে, তারা মোটামুটি বুঝতে পারে যে খোদা দাবি করতেছেন যে আমি নিজে যাকে খোদা দাবি করতেছি, আমার স্বভাবটা কিন্তু আমি তোমার দিছি। ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা, মানুষের হচ্ছে স্বভাব সেইটাই, যে স্বভাব আল্লাহ যায় স্বভাব ধারণ করেন, এবং আল্লাহর যে স্বভাব সেই স্বভাবের উপর মানুষের তৈরি করা হয়েছে। সুতরাং আপনি যখন ব্যালেন্সের কথা বলেন, এই ব্যালেন্সটা হচ্ছে কিসের ব্যালেন্স? রাইট অ্যান্ড রঙের ব্যালেন্সে। আমি এখন দাঁড়িয়েছি, আমার এই কাজ যদি এতে কাত হয়ে থাকে, দেখবেন এটা অসুস্থতার লক্ষণ, অসুস্থ লক্ষণ। সুতরাং ব্যালেন্সটা সৃষ্টি জগতের ভিতরে সবসময়, ইসলাম ধর্ম বলেন, যত জাগতিক ধর্মগুলো আছে সবগুলো বলছে আপনাকে ব্যালেন্স করার কথা। এখন ব্যালেন্সের পথে অগ্রসর হতে গেলে বাধা হয় কিসে? সেটা হচ্ছে আমাদের আনুষ্ঠানিকতা, রিচুয়ালিটি, ঠিক আছে, সলনেস এর অভাব। তো সেই জায়গায় এসে মানুষ ঝামেলা করে। এই যে মনে করেন এখন বাংলাদেশে ধর্মগোষ্ঠী গলে, বাংলাদেশ সংবিধান থেকে এখন সেকুলারিজম তুলে দেওয়াতে ধর্মগোষ্ঠীর লোক যে আমরা খুবই খুশি, কিন্তু আপনি খেয়াল করছেন জামাতের হাত থেকে হেফাজত কে করবে? হেফাজতের হাত থেকে আবার এই যে পরিমণির হেফাজত কে করবে? কে করবে? টোটাল ইসলামের অধীনেই মুসলমানদের নিরাপত্তা দেওয়া কিন্তু অসম্ভব। তাহলে এই অসম্ভব কেন হচ্ছে? কারণ হচ্ছে আনুষ্ঠানিকতা। এখন এই জায়গায় দাঁড়িয়ে তাওর মতো লোকরা বলতেছেন যে আপনার ব্যালেন্স করতে হবে। এখন এই ব্যালেন্সটা কোথায় থেকে শুরু হবে? ব্যালেন্সটা হচ্ছে আপনার এই দিক আর এই দিক মর করেন, আপনি নিজের ভিতরে ব্যালেন্স করেন, সোলের ভিতরে ব্যালেন্স করেন। এখন এই ব্যালেন্স করতে গিয়ে মানুষ যুগ যুগ ধরে নানা ধরনের প্রবলেম ফেস করে, এবং সেটা হচ্ছে তার গভর্নেন্স। এই যে সমাজ যাপন করে, এই সমাজ যাপন করতে এসে মানুষের মধ্যে তার ঝামেলা তৈরি হয়, এবং সেই ঝামেলাকে সে যখন নিউট্রাল করতে যায়, তখন আবার তার ভিতরে আবার কাত হয়ে যাওয়া শুরু হয়, এক্সট্রিমিজম তৈরি হয়। টোটাল প্যাটার্নটা দেখলে আপনি, বিশেষ করে 50 নাম্বার শ্লোক থেকে পরেরগুলোতে তাও কিন্তু ফাঁকে ফাঁকে গভর্নেন্স প্রসঙ্গ বলে যাচ্ছেন, এবং মাঝে তিনি টিচিং থেকে শুরু করে গাইডেন্স পর্যন্ত সমস্ত বিষয়গুলোর উপরে আলোকপাত করছেন। আমি বুঝতে পারবো যে এটুকু, যে এই যে কথাটা বা এই যে এই বইটার ভিতরে একজন ঋষি তার জীবন উপলব্ধির সারটা উগরিয়ে দিয়েছেন, যে উগরিয়ে দেওয়ার ভিতরে উত্তেজনা পাবেন না, আবার সমাহিত হয়ে গেছে তাও পাবেন না। যেটা পাবেন সেটা হচ্ছে একান্ত, সমস্ত কোলাহলের পরে যখন ক্লান্তির পরে একটু সময় নিয়ে নিজের মতো করে সুখ পাওয়ার একটা সুযোগ তৈরি করেছেন। কথাটা হচ্ছে জগতে এই সুখ তালাশি এইরকম চিন্তকের আমাদের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা একটা জায়গায়, আমরা কিন্তু প্রতিনিয়ত একটা টেন্সের উপর থাকি, একটা উত্তেজনার ভিতরে থাকি। এই যে আমি এখন কথা বলছি, আমি কিন্তু উত্তেজনার ভিতরে আছি, আমার মাথা কিন্তু এখন উত্তেজনার ভিতরে আছে। আমি অল্প আগে কিন্তু 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি, পানি খেয়েছি, আমার দরকার আছে, প্রতিনিয়ত একটা উত্তেজনার ভিতরে আছি। এখন এই উত্তেজনার ভিতরে মানব জাতির সব মানুষ যদি একসাথে উত্তেজিত হয়, তাহলে এই পৃথিবী থাকবে কি অবস্থা হবে আপনি জানেন? একটা গানের প্রোগ্রামের ভিতরে সবাই যদি নাচা শুরু করে, তাহলে আপনি কি মনে করেন কোনো কিছু শান্ত থাকবে না। এরকম মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য যুগে যুগে প্রত্যেক জাতির, প্রত্যেক সমাজের ভিতরে কিছু কিছু মানুষ থাকে, যাদেরকে কখনো মনে হয় বৈরাগী, কিচ্ছু বুঝে না, আবার কখনো মনে হয় যে অনেক কিছু বুঝে কিন্তু নির্বোধ, এরকম। কিন্তু তারা তাদের হৃদয় দিয়ে তাদের জাতি মানব কল্যাণকে চিন্তা করেন। এই চিন্তা করার কারণে মানুষ যুগ যুগ ধরে আজও তার টেকসইতার ধারা বাঁচিয়ে রাখছেন। এবং ওই যে সেজুতি শেষে যে কান্নার কথা বলছেন, আমরা কাঁদি কখন? চরম আনন্দে আমরা কাঁদি, চরম বেদনায় আমরা কাঁদি। আমাদের চোখে পানি আসা কিন্তু খুব সহজ না। কখন আমরা কাঁদি? ওই সুখটুকু, ওই বেদনার গভীর থেকে যখন আমাদের হৃদয়টা নিঙ্গি উঠে, তখন আমরা কাঁদি। সেজন্য কোরআন শরীফে ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদুনা মিনাদ দামে, যখন তারা ওই বাণী শুনে, এই মহৎ বাণী শুনে, যখন তারা এই সলেসের কথা শুনে, তখন তাদের চোখ দিয়ে পানি বর্ষিত হয়। তো এখানে তাও ওর এই যে চিন্তা তিনি করেছেন লাওজু, তিনি নিজেও অশ্রুবর্ষণ করছেন, আমাদেরকে অশ্রুবর্ষণের জন্য জীবনের একটুকু অবসর তিনি হয়তো গোপনে করে ভিক্ষা চেয়েছিলেন। আমরা তাকে কতটুকু দিব জানি না, তবে কাঁদতে পারার যোগ্যতা অর্জন করা চাই। থ্যাংক ইউ।